চিরিকুতি গল্প। তিনি কি আসবেন? এক চিঠি দিয়েই হারিয়ে গেলেন। আপা, কি আম্মা আবার অসুস্থ হয়ে পড়ছে? না, আম্মার কিছু হয় নাই। আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে এক জায়গায় বসে থাকে, এজন্যই শরীরে এত অশান্তি। আব্বারে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে, আমার কথা তো আব্বা শুনবে না। আচ্ছা। নদীর ওপার অতিথি পাখির মেলা। শত শত সাদা ও রঙিন অতিথি পাখি নদীর জলে ভাসছে এবং আকাশে উড়ছে। আপনারা কি করো? পাখি দেখি, আয় দেখে যা। ছোট আপা, একটা পাখি ধরে আনি। একদম না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না। ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে। আচ্ছা, ঠিক আছে। তোরা এইখানে কি করস? আব্বা, আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব। তোর মায় আমার লগে কাইজ্জা করব। আম্মারে আমি বলবো। পদ্মজা অবাক হয়ে লক্ষ্য করে তার বাবা কিভাবে প্রান্তকে আপন করে নিয়েছেন। তার মনে এক ধরনের শান্তি অনুভব হয়। সদরে যাইয়াম, দুইটার লাইগা চাদর আনতাম না সুইডার। পদ্মজা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তার বিশ্বাসই হচ্ছে না বাবা এমন কথা বলেছে। আব্বা, তোমার যা পছন্দ তাই এনো আমার জন্য।
আচ্ছা, খাবি। আজ কি সোমবার? আজ তো সোমবারই, কেন? আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা। ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্ব কথা আছে, সবাইকে যে বলেছেন। আমায় বলে রাখতি। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা। মোর্শেদ এই প্রথম একটা উপহার দিয়েছেন, যার কারণে পদ্মজা সোয়েটার পাওয়ার পর কেঁদে উঠেছিল। আব্বার পছন্দ ভালো, তাই না আপা? আপারে লিখন ভাই, এখানে আর এক মুহূর্ত না। হেই বন্ধুরা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো।